এখন নারী যদি পুরুষকে প্রতিপালন করা ছেড়ে দিয়ে, নিজের সন্তানকে প্রতিপালন করা ছেড়ে দিয়ে ঘরের বাইরে বের হয়ে যায়, বেপরদা হয়ে ঘুরে বেড়ায়, তাহলে আল্লাহ তাআলা ওই নারীকে তো অবশ্যই জাহান্নামে দিবেন। একজন পুরুষের ভুল আল্লাহ মাফ করে দিতে পারেন, কিন্তু একজন নারীর উপর যেহেতু আল্লাহ তাআলা পুরো মিল্লাতে ইসলামিয়াকে প্রতিষ্ঠা করার জিম্মেদারি দিয়েছেন, যোগ্য নেতা তৈরি করার দায়িত্ব দিয়েছেন, সুতরাং তার ভুল ক্ষমার যোগ্য হবে না। মূলত এই কারণে, নারীর অবহেলার কারণে নয়, নারীর অযোগ্যতার কারণে মহান আল্লাহ তাআলা নারীকে বেশি জাহান্নামে দেননি, বরং নারীর বেশি যোগ্যতার কারণে, নারীর বেশি মর্যাদার কারণে মহান আল্লাহ তাআলা নারীকে জাহান্নামে দিবেন। আর এই জায়গাতেই ইহুদি খ্রিস্টানেরা হাত দিয়েছে। সেটা হচ্ছে মুসলমানদের সফলতার যে জায়গা, যেখান থেকে সালাউদ্দিন আইয়ুবী তৈরি হবে, যেখান থেকে নুরুদ্দিন জঙ্গি তৈরি হবে, যেখান থেকে মোহাম্মদ বিন কাসেম তৈরি হবে, যেখান থেকে সাদ ইবনে আবি ওয়াক্কাস তৈরি হবে, যেখান থেকে বাইবাস তৈরি হবে, যেখান থেকে সুলতান মুহাম্মদ ফাতিহ আল কুস্তুনতুনিয়া তৈরি হবে, যাও তোমরা সেই জায়গায় হামলা করো। এখন নারী কি করেছে? নারীর নিজের চাকরির নামে ঘর থেকে বের হয়ে এসেছে, বলছে আমার চাকরি চাই। অথচ তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল প্রধানমন্ত্রী তৈরি করা, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইসলামী সমাজের খলিফা তৈরি করা, তাকে দায়িত্ব দেওয়া হয়েছিল ইসলামী সেনাবাহিনীর সেনাপতি তৈরি করা। সে তার নিজের গুরু দায়িত্বকে অবহেলা করে ফেমিনিজম, নারীবাদের ধোকায় পড়ে ঘর থেকে বের হয়ে এসেছে। আপনি আমাকে এখানে একটা সহজ প্রশ্নের জবাব দেন, আপনার অধিকার এইটা, এটা কি আপনার সম অধিকার যে আপনি ছেলেদের স্কুলে নিজের ভর্তি হওয়ার অধিকার চাইবেন, দিয়ে বলবেন আমার সম অধিকার? আপনি যখন বলছেন আমাকে ছেলেদের স্কুলে পড়ার সুযোগ দেন, এটা আমার অধিকার, আমি ছেলেদের সাথে পড়বো, এটা কি আপনার অধিকার, নাকি আপনি নিজে নিজেকে ছোট করলেন যে আমাকে ছেলেদের সাথে পড়তে হবে? আপনার অধিকার, আপনার দাবি এটা হওয়া দরকার ছিল, আমি নারী, আমি সমাজের সবচেয়ে সম্মানিত স্থান, আমার সাথে কেউ থাকবে না, আমি একা এক বিদ্যালয়ে পড়াশোনা করব, আমার জন্য আলাদা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। কিসের আমি পুরুষের সাথে পড়তে যাব? আমার জন্য আলাদা বিশ্ববিদ্যালয় লাগবে। আমি কেন এই কথা বলবো যে ছেলেরা যে বিশ্ববিদ্যালয়ে পড়ে ওই বিশ্ববিদ্যালয়ে আমিও পড়ব? আমার জন্য আলাদা অফিস লাগবে, আমার জন্য আলাদা আদালত লাগবে, আমার জন্য আলাদা হাইকোর্ট লাগবে। আমি কেন ছেলেদের অফিসে, আমি কেন ছেলেদের বিশ্ববিদ্যালয়ে, আমি কেন ছেলেদের স্কুলে পড়তে যাব? ও যেখানে পায় সেখানে পড়ুক, আমার আলাদা জায়গা লাগবে। ছেলেদের স্কুলে যাওয়ার মধ্যে নারীদের জন্য কোনো সম্মান নাই, নিজের আলাদা স্কুল প্রতিষ্ঠা করার মাঝে সম্মান আছে, নিজের আলাদা অফিস প্রতিষ্ঠা করার মাঝে সম্মান আছে, নিজে আলাদা একটা দুনিয়া বানিয়ে সেই দুনিয়ায় আমি নেতৃত্ব দিব, এই জায়গায় মূলত সফলতা আছে। আপনি যতই চেষ্টা করেন না কেন, আপনি যান মাইক্রোসফটে, যান মাইক্রোসফট কোম্পানিতে, যান মাইক্রোসফট কোম্পানির যে বর্তমান সিইও, সে নারী না পুরুষ? আপনি যে সারাদিন অধিকার অধিকার করে চিল্লিয়েছেন, সে কি আপনাকে মাইক্রোসফট কোম্পানির সিইও বানিয়েছে? আপনি যান বর্তমান সময়ের জাপানি প্যারাডো গাড়িতে, তারপরে পাজেরো গাড়িতে, টয়োটা কোম্পানির গাড়িতে, টেসলা কোম্পানির গাড়িতে, যান আপনি আলিবাবাতে, এইগুলোর মালিক কারা? এগুলোর মালিক, এইগুলোর সিইও কারা? সব পুরুষ, সব পুরুষ দিয়ে ভর্তি। আর আপনি ওই পুরুষের অফিসে যেয়ে বলছেন আমি আমার অধিকার পেলাম। আপনার চাইতে বড় পাগল, ওই নারীর চাইতে বড় পাগল আর কেউ নাই যে পুরুষের অফিসে যেতে চেয়ে বলে আমি আমার অধিকার লাভ করলাম। বলতে হবে আমার আলাদা অফিস দরকার, আমার আলাদা কোম্পানি দরকার, আমার আলাদা মার্কেট দরকার, আমার আলাদা বাজার দরকার, আমার আলাদা স্কুল দরকার, আমার আলাদা মাদ্রাসা দরকার। আমি একাই আমার দুনিয়ায় রাজত্ব করব, সবাই আমার কথা শুনবে, আমার ঘরে পৃথিবীর সেনাপতিরা তৈরি হবে, আমার ঘরে বাংলাদেশের প্রধানমন্ত্রী তৈরি হবে, আমার ঘরে বাংলাদেশের সেনাপ্রধান তৈরি হবে, আমার ঘরে বাংলাদেশের নৌবাহিনীর প্রধান তৈরি হবে। আমি গর্ব করে বলবো আমার ঘরের ছেলে আমি একে নৌবাহিনীর প্রধান বানিয়েছি। ওই যে যাকে তুমি দেখছো বাংলাদেশের প্রধানমন্ত্রী, ওইটা আমার ছেলে, আমি তাকে এত যোগ্য করেছি যে সে বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছে। এই কথা বলার মধ্যে প্রকৃত সফলতা রয়েছে, এই কথা বলার মধ্যে মূলত প্রকৃত অধিকার রয়েছে। কিন্তু আপনাকে ভুল শিখিয়েছে। আপনাকে ভুল কোন জায়গায় শিখিয়েছে? আপনাকে এক জায়গায় বলেছে, কোরআনের একটা আয়াত নিয়ে এসে আপনার সামনে পেশ করে বলেছে যে আল্লাহ তাআলা বলছেন যে
মহিলারা হচ্ছে তোমাদের জন্য ক্ষেতের সমপরিমাণ, ফাতু হারসাকুম, তো তোমরা তোমাদের খেতে যাও এবং ক্ষেত দেখভাল করো। তখন এবার নারী প্রশ্ন করছে যে আল্লাহ তাআলা আমাকে ছোট করে দিল, আল্লাহ তাআলা আমাকে ক্ষেতের সাথে তুলনা দিয়ে দিল, আজীব কথা, আমি নাকি ক্ষেতের মতো, এটা হলো নাকি মহান আল্লাহ তাআলা আমাকে ছোট করে দিল? না, কখনো নয়। মহান আল্লাহ তাআলা আপনাকে ক্ষেতের সাথে তুলনা করে আপনাকে সবচেয়ে সম্মানিত করেছেন। আগামীকাল যদি বাংলাদেশের সকল ক্ষেত পুড়িয়ে দেওয়া হয়, বাংলাদেশের যত ক্ষেত আছে সব ক্ষেত খামার যদি পুড়িয়ে দেওয়া হয়, বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষে মারা যাবে। আগামীকাল যদি বাংলাদেশের যত ধানের জমি আছে সব ধানের জমি পুড়িয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মানুষ ভাত না খেয়ে মারা যাবে। আগামীকাল যদি বাংলাদেশের ওই চারঘাট অঞ্চলের, রাজশাহী অঞ্চলের আলুর জমি এবং রংপুর অঞ্চলের আলুর জমি যদি পুড়িয়ে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের মানুষ দুর্ভিক্ষে মারা যাবে। তো ঠিক একজন নারীকে যদি অবহেলা করা হয়, একজন নারীকে যদি আস্থা করে নিক্ষেপ করে দেওয়া হয়, একজন নারীর যদি ভালোভাবে দেখভাল না করা হয়, তাহলে পুরো পুরুষ সমাজ বিপর্যস্ত হয়ে পড়ে যাবে। এই জন্য মূলত মহান আল্লাহ তাআলা নারীকে ক্ষেতের সাথে তুলনা দিয়েছে। আর একটা কথা, একজন কৃষক যখন ক্ষেত উৎপাদন করে, খেতে তার কাজ করে, তখন দেখবেন সে নিজের অসুখ বিসুখ সব ভুলে গিয়েও জ্বরে 103 ডিগ্রি জ্বরে কোকাচ্ছে, তারপরে ওই 103 ডিগ্রি জ্বরকে উপেক্ষা করে ওই ক্ষেতে একটা যদি আগাছা জন্ম নেয়, একটা যদি ঘাস জন্ম নেয়, তাহলে ওই ঘাসটা উপড়িয়ে ফেলে দেয় না? তো কৃষককে ওই ক্ষেতকে অবহেলা করে না, ক্ষেতকে ভালোবাসে। ওই ক্ষেতে কৃষক দেখবেন 1 মাস 2 মাস পর সার দেয় না, যেন পোকা না হয়, সার দেয় না। তো একজন কৃষক তার সকল মনোযোগ ওই ক্ষেতের প্রতি দিয়ে রাখে, ওই ক্ষেতকে ভালোবাসে না অবহেলা করে? ভালোবাসে। তো মহান আল্লাহ তাআলা একজন নারীকে যে ক্ষেতের সাথে তুলনা করেছেন, তো নারীর সম্মান দিয়েছেন না নারীকে অসম্মান দিয়েছেন? সম্মান দিয়েছেন। কিন্তু আপনাকে বুঝানো হয়েছে উল্টা, আপনার নারীকেও বুঝানো হয়েছে উল্টা। এই উল্টা বুঝ যে আপনাকে দেওয়া হয়েছে, এটা হচ্ছে বুদ্ধিবৃত্তিক লড়াই। যেখান থেকে সম্ভাবনাময় যুবক তৈরি হবে, যেখান থেকে সেনাপতিরা তৈরি হবে, যেখান থেকে নৌবাহিনীর প্রধানরা তৈরি হবে, যেখান থেকে মুসলিম বিশ্বের খলিফারা তৈরি হবে, সেই জায়গায় তারা হামলা করেছে, যেন পৃথিবীর মানুষ, পৃথিবীর মুসলমানেরা, পৃথিবীর মুসলিমেরা আর যেন কোনোদিন সফলতার মুখ না দেখে। আপনার যুবকের 5 পয়সা দাম নাই, আপনার মতো যুবকের 5 পয়সা দাম নাই যদি আপনার মা ঠিক না থাকে। আর আপনার মা যদি ঠিক থাকে, আপনি সফল ব্যক্তি হয়ে বের হতে বাধ্য। আপনার মা যদি ঠিক থাকে, আপনার মা যদি আপনাকে ছোটবেলায় ঠিকঠাক মতো দেখাশোনা করে থাকে, তাহলে অবশ্যই আপনার সন্তান এবং আপনি নিজে অবশ্যই একজন সফল ব্যক্তি হয়ে বের হবেন। তো মুসলমানদের সফলতার যে জায়গা ছিল নারী, তারা সেই জায়গায় হামলা করেছে। এবং পুরো নারী সমাজকে আপনি বাংলাদেশে দেখেন, পুরো নারী সমাজকে ঘরের বাইরে বের করে নিয়ে এসেছে, সবকে গার্মেন্টসে ঢুকিয়েছে আর বলছে নারীর অধিকার লাভ করলাম। গার্মেন্টসে 7,000 টাকার চাকরি দিয়েছে, সেনাপতি বানানোর চাকরি নাই। সেনাপতি বানানোর চাকরি ছেড়ে দিয়েও গার্মেন্টসে কাপড় সেলাই করছে আর বলছে আমি সম অধিকার লাভ করেছি। ওই স্কুলে এসে পিয়নের চাকরি করছে, প্রধানমন্ত্রী বানানোর চাকরি ছেড়ে দিয়ে বলছে আমি সম অধিকার লাভ করেছি। তৃতীয় যে জায়গায় তারা হামলা করেছে মুসলমানদের বুদ্ধিভিত্তিক লড়াইয়ের ক্ষেত্রে, সেটা হচ্ছে মুসলমানদের চরিত্র হনন করেছে। মুসলমানদের চরিত্র হনন করেছে মানে আধুনিকতার পাঠ পড়িয়ে, আধুনিকতার ভুল দার্স দিয়ে তারা মুসলমানদের চরিত্র হনন করেছে। আধুনিকতার ভুল দার্স মানে আপনাকে শিখিয়েছে যে নায়কের মতো চুল কাটতে হবে, তাহলে আধুনিকতা। আপনাকে শিখিয়েছে যে নায়কের মতো রোমান্টিক হয়ে যদি কোনো নারীকে প্রপোজ করা যায়, তাহলে সেটা আধুনিকতা। আপনাকে শিখিয়েছে যে পকেটে যদি আইফোন নিয়ে ঘুরে বেড়ানো যায়, তাহলে সেটা আধুনিকতা। আপনাকে শিখিয়েছে যে মোবাইলে যদি পাবজি ফ্রি ফায়ার গেম খেলা যায়, তাহলে আধুনিকতা। ও পাবজি কি ফ্রি ফায়ার গেম খেলতে পারে, ও আধুনিক হয়ে গেছে। ওর কাছে আইফোন আছে, ও মনে করছে আমি আধুনিক হয়ে গেছি। ওই উইন্ডোজ 11-এ অ্যালাইন শুটার গেম খেলছে আর মনে করছে আমি আধুনিক হয়ে গেছি। আপনাকে পচিয়েছে ওই গেম দিয়ে, আপনাকে পাবজি ফ্রি ফায়ার দিয়ে ও ডাস্টবিনে ফেলার যোগ্য করে দিয়েছে। যদি আধুনিক হতে চান তাহলে পাবজির মতো একটা গেম তৈরি করেন, দিয়ে সেটা ইউরোপ বিশ্বে চালান করেন, কত বড় আধুনিক সেই দিন দেখা যাবে।
আপনি কত বড় আধুনিক অ্যালাইন শুটারের মতো একটা গেম তৈরি করেন, কোটি টাকা ইনকাম করেন, আর সেই গেমটা বিদেশে পাচার করেন, আর ঘরে বসে কোটি টাকা ইনকাম করেন, তখন আমি আপনাকে বলবো আপনি আধুনিক। আপনি আইফোন চালাচ্ছেন, পানি উঠানোর পরে দেখে আর একজন ভাই পানি নেওয়ার জন্য দাঁড়িয়ে আছে, ওই পানিটা নিয়ে যদি ওই ব্যক্তির বালতিতে ঢেলে দেয়, তাহলে ইসলামে ওই বালতিতে পানি ঢেলে দেওয়াটা শুধু ভদ্রতা নয়, বরং সাদাকা। ওই পানি ঢেলে দেওয়াটা শুধু একটা মানবিকতা নয়, বরং ওই পানি ঢেলে দেওয়ার মাধ্যমে নেকি পাওয়া যায়।